ওয়েলকাম টু তানির রান্নাঘর। আজকে আবার একটা কেকের রেসিপি নিয়ে আইছি, ভ্যানিলা কেক। ঘরে আমরা মুড়ি যে খাই, এটা বাটির মধ্যে মাইপা খুব সুন্দর একটা স্পঞ্জি কেক বানিয়ে দেখাইমু। আর দেখা তো বুঝরা মোল্ড কিন্তু নর্মাল চায়ের সসপ্যানে বানাইমু। তা তার লেগা প্রথমে 5টা ডিম লইলাম। তো কাজটা ইজি করার লেগা আমি কেন ব্লেন্ডারে করলাম। আপনারা চাইলে হাত দিয়া, কাঁটা চামচ দিয়া, ডাল গুটনি দিয়া বা উইস্ক দিয়া করতে পারেন। ডিম দেওয়ার পরে চিনি দিলাম, ডিম থেকে একটু কম। আসলে চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিবা, এটা এরকম খোয়া যায় না, খেয়ে কীরকম খাই। যতটুকু চিনি দিছি সেম আমি তেলও দিলাম। আর দিমু সামান্য পরিমাণে লবণ। এইটা ধরলে কিতা টাইম বাঁচে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন অল্প একটু লবণ দিলাম, দিয়া খুব ভালোভাবে এটারে আমরা গ্রাইন্ড করব। দেখুন খুব সুন্দর হয়েছে। এখন একটা বাটিতে লইলিম, লইয়া শুকনা জিনিস মিশাইম। এখন ডিম লইছি, যতটুকু ডিম দিছিলাম এর থেকে ধরুন অল্প বেশি, বেশি না কিন্তু অল্প একটু বেশি। এখন দুইবারে ময়দাটারে মিশাইব। যেহেতু আমি পাউডার দিছি না, বেকিং পাউডার এখনও, তার লেগে একটু জোরে মিশাইলেও কোনো অসুবিধা নাই। আমরা এটা পরে দিব। দেখুন খুব ভালো করে মিশাইলাম যাতে ভিতরে দলাগুলো না থাকে। তো সবটি দিলাইলাম ময়দা দিয়া খুব ভালোভাবে মিশাইলাম। একটু সময় লাগবো, আস্তে আস্তে করবা কাজটা, কেকটা ভিতরটা স্পঞ্জি উঠবো আর কি। এখন দিলাম 1 চামচ বেকিং পাউডার দিলাম এখানে। আর দিমু আধা চামচের মতো বেকিং সোডা দিন। আর ভ্যানিলা এসেন্স দিলাম আধা চামচ। আর দিমু সামান্য পরিমাণে ফুড কালার, এটা হলুদ কালার। এটা না দিলে হইব, আমি একটু সুন্দর লেগে দিলাম। এখন খুব ভালোভাবে এটারে মিশাই। দেখুন ভালোভাবে মিশানোর পরে কিছু বাদাম ভাজা রাখছিলাম, ওই বাদাম দিলাম। খামড়ে খামড়ে পড়বো, স্বাদটা বাড়বো আর কি। এই কেকটা চার সাথে খুব ভালো লাগবে। কইটা রাখিলেই বা খাইটা খাইটা দেখবা চার লগে খেওয়াইলেও দিতে পারবা, নিজেও খাইতে পারবা। দেখুন ভালোভাবে মিশাই দিলাম, হয়ে গেল মিশানি। এখন আগে থেকেই চার যে সসপ্যান, ওই সসপ্যানটা আমি তেল দিয়া একটা কাগজ দিয়া ঠিক করে রাখছি। আর দেখুন মধ্যে দিছি একটা গ্লাস, এই গ্লাসটার মধ্যেও খুব ভালো করে তেল লাগাইছি, আর নাইলে কিন্তু গ্লাস উঠতো না। আসলে এইরকম মোল্ড নানি বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু অত প্রাইস কিতা হইতাম। আমিও দেখছি অনলাইনে, তো ভাবলাম বড়ই যদি টাকা ছাড়া বানাইতাম পারি, অসুবিধা কিতা। তো দেখুন 2-3 বার টেপ করলাম যাতে ভিতরে বাতাস থাকলে বাইরে যায়। তখন আর কিতা বয়াই দিতাম চুলাত। এদিকে কড়াই 10 মিনিট প্রি হিট হয়েছে। একটা স্ট্যান্ড বয়েছে, স্ট্যান্ড না থাকলে হইব, একটা বাটি দিলেই লইব। দেখুন তখন গুইরা দিমু, আর আঁচটা আমি আপনারা দেখাইয়া দিমু একদম কমে, মানে যতটুকু কম রাখা যায় ততটুকু কমে। তো দেখা তো বুঝরা নিশ্চয়ই। 40-45 মিনিট পরে দেখুন, দেখা তো বুঝরা কীরকম ফুলছে। ওই গেছে আমার কেকটা, ঠান্ডা হয়ে গেছে। আমি আপনারা খুললা দেখাইম। দেখুন একটা নাইফের সাহায্যে আমি চেক করছিলাম যে হইছে, নাইফটা ক্লিয়ার আইছে, মানে খুব ভালোভাবে কুক হয়েছে কেকটা। তো দেখুন সাইড দিকটা নাইফ দিয়া একটু ছাড়াইয়া নিলাম। আর দেখা তো বুঝরা কি কতটুকু ফুলছে। আর খাইতেও ওই কেকটা দারুণ স্বাদ। যারা ডিমের গন্ধ পছন্দ করেন না, ভ্যানিলা দিয়া খাইলে বুঝবা কোনো ডিমের গন্ধ করতো না। তো দেখুন একটু উল্টাই দিলাম। গ্লাসটার মধ্যেও একটু নাইফ দিয়ে ইয়ে করবা, তো দেখবা আইব গ্লাসটা ওইটা। দেখুন তৈরি হয়ে গেল। দেখতে কত সুন্দর লাগে, আমার তো খাটতে ইচ্ছা না, কত সুন্দর লাগে কেকটা। বাচ্চারা খুব পছন্দ করবো এই কেকটা, আর বড়রা তো আমরা করবো। পেপারটা খুলিলাই দেখুন। তো দেখলা তো অত ইজিভাবে কেক বানিয়ে দেখাইলাম। তো আমার এইরকম ইজি রেসিপি পাওয়ার লেগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাগবো। তো যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ফ্রেন্ড ফ্যামিলি সবার লগে একটু শেয়ার করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে
একটা লাইক করবা, কমেন্ট কইরা জানাইবা। তো দেখুন একটা খাইটটা দেখাই, সুন্দর লাগলে কি তৈব, খাটতে তো লাগবে, খাইতেও লাগবে। তো দেখুন সামনের থেকে আপনারা দেখাইমু যে কেকটা কীরকম হয়েছে, হয়তো আপনারা দেখা বুঝরা না, ডিমের গন্ধ আছে, মানে কত স্বাদ, আর মুখের মধ্যে বাদাম পড়ব আরও স্বাদ লাগে। দেখেন কতটা স্পঞ্জি হয়েছে, একটু জুম কইরা আপনারা দেখাইরা। তো সবাই ভালো থাকবা, আবার দেখা হইব নতুন রেসিপি লইয়া।